আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ঘাটতি বিজ্ঞান বইয়ের 4 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, আনুষ্ঠানিক স্থান। আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলো সম্পূর্ণ করা হয়। তাহলে আনুষ্ঠানিক স্থান কাকে বলে? আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলো সম্পূর্ণ করা হয়। এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে কোনো অতিথি বন্ধু বান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলোতে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি, কখনো কখনো তাদের থাকার ব্যবস্থা করে থাকি। ঠিক আছে, দেখো যে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো মেহমানকে মেহমানদারি করি বা আপ্যায়ন করি, তার মধ্যে কি কি আছে দেখো। এই স্থানগুলোর মধ্যে আছে আমাদের বাসার ঘর বা ড্রয়িং রুম, খাওয়ার ঘর, অতিথির ঘর, গাড়ির বারান্দা, সিঁড়ি ইত্যাদি। ঠিক আছে, দেখো এখানে একটি আনুষ্ঠানিক স্থান। ঠিক আছে, এই সোফা সেট, এই টেবিল সাজানো আছে, একজন মেহমান আসছে, তাকে আমরা অভ্যর্থনা জানাবো, আপ্যায়ন করবো এরকম জায়গায়। এখন দেখো অনানুষ্ঠানিক স্থান। অনানুষ্ঠানিক স্থান বলতে বোঝায় সাধারণত আমরা যে স্থানগুলোতে ব্যক্তিগত বা একান্ত নিজের কাজগুলো করে থাকি। যেখানে আনুষ্ঠানিক সেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, যেটা অনানুষ্ঠানিক সেখানে কেউ অংশগ্রহণ করতে পারে না। আমরা নিজের ব্যক্তিগতভাবে কাজগুলো সেখানে করে থাকি, সেটাই বুঝাইছে। এখানে আমরা বিশ্রাম নিই, ঘুমাই, পড়াশোনা করি, সাজসজ্জা করি ইত্যাদি। তাহলে এখন দেখো এই যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক পার্থক্যটা কোথায়? যেটা অনানুষ্ঠানিক সেটা আমার ব্যক্তিগত রুম, সেখানে আমি বিশ্রাম নিব, ঘুমাবো, পড়াশোনা করব, সাজসজ্জা করবো বা করি। ঠিক আছে, এগুলো বুঝাইছে। যেখানে আনুষ্ঠানিক বলবে সেখানে কি আমরা দলবদ্ধভাবে পরিবারের 5 জন 2 জন মেহমান, 5 জন 10 জন একসাথে আপ্যায়ন করতে পারবো। কিন্তু যেটা অনানুষ্ঠানিক সেটা আমার ব্যক্তিগত। দেখো এই স্থানগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্যরাই তাদের বিভিন্ন কাজ সম্পূর্ণ করে থাকে, তাই এখানে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হয়। অনানুষ্ঠানিক স্থানগুলোর মধ্যে পড়ে শোবার ঘর, পড়ার ঘর, সাজসজ্জার ঘর ইত্যাদি। দেখো এই যে একটি অনানুষ্ঠানিক স্থান এখানে দেওয়া আছে। তাহলে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক তোমরা একটু ভালোভাবে রিডিং পারবা, তাহলে বুঝতে পারবো। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। কাজের স্থান। এই স্থানে প্রতিদিন গৃহের বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, যেমন রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি। রান্নার কাজের মধ্যে খাবার রান্নার জন্য প্রস্তুতি, অর্থাৎ কোটা, বাছা, ধোয়া, মশলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্না করা সবাই থাকে। তাছাড়া খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা, চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে, যেটাকে বলে কাজের স্থান। ঠিক আছে, আবার দেখো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পড়ে কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, ঘর মোছা বা লেপা, সিলিং, দরজা জানালার গ্রিল ও কাঁচ, বাথরুম, টয়লেট, ঘরের আঙ্গিনা ইত্যাদি পরিষ্কার করা। এই কাজের স্থানগুলো কি? যেমন রান্নাঘর, বাথরুম ও টয়লেট, ভাড়ার ঘর বা চাল, ডাল, শস্য ইত্যাদি, সংরক্ষণের স্থান, কাপড়, প্রজুস পাতি বা বাসন, পেয়ালা ধোয়ার স্থান, কোটা বাছার স্থান, যেখানে আমরা কি ওই যে মাছ কুটি বলি না, এটা হচ্ছে কোটা বাছার স্থান। ঠিক আছে, এই যে একটি কাজের স্থান এখানে দেওয়া আছে, চিত্র দিয়ে বুঝে দিয়েছে, তোমরা চিত্র ভালোভাবে দেখতে পারো। এই চিত্রের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। এখানে দুটা কাজ আছে, তোমরা উভয় গল্প ভালোভাবে রিডিং করলে এই কাজে লিখতে কোনো সমস্যা হবে না, নিজের মতো লেখা, মুখস্থ করার কিচ্ছুই নেই। ঠিক আছে, তারপরে পর্যায়ক্রমে এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা পর্যায়ক্রমে শিখিয়ে দেব। পার্ট 3, প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ। মানে তোমরা প্রয়োজনীয় জিনিস আছে, এটা তুমি সুন্দর জায়গায় কীভাবে সংরক্ষণ রাখবা সেই বিষয়টা এখন আলোচনা করবো আমরা। দেখো, শায়দ প্রতিদিন ঘুম থেকে ওঠে নিজের বিছানা গোছায়, স্কুল থেকে বাসায় ফিরে এসে স্কুলের ব্যাগ, বই, খাতা
জামা প্যান্ট জুতা মোজা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখে। প্রতিদিন পড়ালেখা শেষ করে বই খাতা পেন্সিল কলম সব গুছিয়ে রাখে। বিকেলে খেলা শেষে খেলার সামগ্রীগুলো ঠিক জায়গায় রাখে, ফলে প্রয়োজনের সময় সে সবকিছু হাতের কাছে পায়। প্রত্যেকটা জিনিসের ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে, তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে। জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলো টেকসই হয়, গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি, প্রয়োজনের সময় সেগুলো সহজে হাতের কাছে পাওয়া যায়, ফলে খোঁজাখুঁজিতে অযথা সময় ও শক্তি অপচয় হয় না। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে গৃহের সৌন্দর্য নষ্ট হয় ও বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে। ঠিক আছে, গৃহে বিভিন্ন রকম কাজের সুবিধার জন্য আমরা অনেক রকম সাজ সরঞ্জাম ও উপকরণ ব্যবহার করে থাকি, যেমন রান্না ও খাবারের পরিবেশের সরঞ্জাম, হাঁড়ি কড়াই খুন্তি চামচ বাটি ছুরি প্রেসার কুকার ব্লেন্ডার ওভেন চুলা ইত্যাদি। এদের মধ্যে যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো রান্নাঘরের তাকে হাতের কাছে রাখা ভালো, আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় না সেগুলো ক্যাবিনেট বা উপরের দিকে রাখা হয়। খেয়াল করো কি বলছে এখানে, আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় না মানে মাঝে মধ্যে ব্যবহার করতে হয় সেগুলো ক্যাবিনেট বা উপরের দিকে রাখা হয়। খাবার পরিবেশনের জন্য প্লেট গ্লাস জগ চামচ কাঁটা চামচ ট্রে ইত্যাদি খাবার ঘরে তাকে সাজিয়ে রাখতে পারি। তাহলে এখানে সহজ সুন্দর পড়া, তুমি এদিক বলে এগুলো বুঝতে পারবা। এর চমৎকার ক্লাসটা শুরু তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আসলে এতটুকু ছিল। এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু তো শেষ পর্যন্ত দেখো। এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে বাজার গেমে দেখে নাও। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।